আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক সিদ্ধান্তে আপনাদের আবারও স্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, আজ এমন এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি বিস্মিত হয়ে যাবেন। একজন মানুষ নিজের সম্পর্কে এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তার প্রাণহানির কারণ হতে পারত। তিনি জানতেন এই সিদ্ধান্তের ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে, তবুও তিনি তা গ্রহণ করলেন। না কোনো বাধ্যবাধকতা ছিল, না কোনো জোর জবরদস্তি। জীবন ছিল শান্ত, নিশ্চিন্ত। তবুও তিনি মৃত্যুর ধার প্রান্তে নিজেকে ঠেলে দিলেন। কিন্তু কেন কেন একজন ব্যক্তি বিনা প্রয়োজনে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে? আজকের সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর, চমকপ্রদ এবং বুদ্ধিবৃত্তিকভাবে হতভম্ব করে দেওয়ার মতো। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এক মহান সাহাবী হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেওয়া এক যুগান্তকারী সিদ্ধান্ত। তবে তার এই ঐতিহাসিক সিদ্ধান্ত বোঝার আগে আমাদেরকে তার পরিচয় এবং সেই সময়কার পরিস্থিতি সম্পর্কে জানা প্রয়োজন। আসুন আমরা জেনে নিই হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচিতি। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কনিষ্ঠ সাহাবী। তার কুনিয়াত আবু সাইব। তিনি ইসলাম গ্রহণকারী হিসাবে ১৩তম ছিলেন এবং তিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুধভাই। তিনি আসহাবে সুফা এর অন্যতম সদস্য ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে আস-সালাফুস সালেহ, নেককার পূর্বসূরি উপাধিতে ভূষিত করেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, অধিক ইবাদত করতেন, দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা ইবাদতে অতিবাহিত করতেন। তার সাদাসিধে জীবনযাপনের অবস্থা এমন ছিল যে একবার তিনি বহু ছেঁড়া ও প্যাচ লাগানো পুরনো চাদর পরিধান করে মসজিদে এলেন। তাকে এই অবস্থায় দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কেঁদে ফেললেন। তিনি দ্বিতীয় হিজরিতে সংগঠিত বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং বিজয়ী হয়ে ফিরে এসেছিলেন। এত বড় মাপের একজন সাহাবী এমন কি সিদ্ধান্ত নিলেন যা তার জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়ালো? প্রিয় দর্শক শ্রোতা, কুরাইশরা যখন মক্কাতুল মুকাররমায় মুসলমানদের উপর অমানবিক নির্যাতন শুরু করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে মক্কা ত্যাগ করে শান্তিপূর্ণ এক দেশ হাবশা, বর্তমান ইথিওপিয়াতে হিজরত করার অনুমতি দিলেন। এভাবে নবুয়তের পঞ্চম বর্ষে ১১ জন পুরুষ ও ৪ জন নারী প্রথম হিজরত করেন। এই কাফেলার নেতৃত্বে ছিলেন হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদেরকে হিজরত করতে দেখে মক্কার কাফিররা কাফেলার সদস্যদের গ্রেপ্তার করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সাহায্য করলেন এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় তারা নৌকার মাধ্যমে নিরাপদে রওয়ানা হতে সক্ষম হলেন। এই মুহাজির প্রবাসী সাহাবীরা হাবশা পৌঁছে শান্তিতে ও নিরাপদে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। কিছুদিন পর মক্কায় এই গুজব ছড়িয়ে পড়ে যে কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে। এই সংবাদ পেয়ে কিছু সাহাবী মক্কায় ফিরে আসে, কিন্তু মক্কাতুল মুকাররমায় পৌঁছে জানতে পারেন সংবাদটি মিথ্যা ছিল।
ফলে কিছু সাহাবী আবার হাবশায় ফিরে যান, আর কিছু সাহাবী মক্কায় থেকে গোপনে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু কুরাইশরা তাদের খুঁজে বের করে পুনরায় নির্যাতন শুরু করে। দর্শক শ্রোতা, অশান্তির মধ্যে শান্তি এবং এক অনন্য সিদ্ধান্ত, যেটা শোনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হাবশা থেকে ফিরে এসেছিলেন এবং পুনরায় ফিরে যাননি, তাদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, মক্কায় ফিরে আসার পর তিনি কোনো নির্যাতনের শিকার হলেন না। এর কারণ ছিল, তিনি মক্কায় ফিরে এসে ওয়ালিদ বিন মুগীরার আশ্রয় গ্রহণ করেছিলেন। আমান বা আশ্রয় পাওয়া মানে হলো এমন একজন ব্যক্তির সুরক্ষার অধীনে চলে যাওয়া, যিনি শত্রুর কাছেও সম্মানিত এবং যার বিরোধিতা করা ক্ষতিকর হতে পারে। আরবের প্রথা অনুযায়ী আশ্রয়প্রাপ্ত ব্যক্তির উপর আঘাত করা মানে আশ্রয়দাতার মর্যাদায় আঘাত করার মতো। হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আশ্রয় গ্রহণ করেছিলেন, তিনি ছিলেন ওয়ালিদ বিন মুগীরা, যিনি মক্কার কাফিরদের মধ্যে অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তার আশ্রয়ে থাকা কোনো ব্যক্তির উপর কেউ সহজে হাত তুলতে সাহস করত না। এই কারণেই মক্কার কাফিরদের কেউ সাহস করেননি হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে চোখ তুলে তাকানোর। তাই তার জীবন স্বাভাবিক ও নিরাপদ ছিল। কিন্তু হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তিনি তো নিরাপদ, শান্তিতে দিন কাটাচ্ছেন, অথচ তার মুসলিম ভাইয়েরা, যারা হাবশা থেকে মক্কাতুল মুকাররমায় চলে এসেছেন, তারা চরম কষ্ট ও নিপীড়নের শিকার হচ্ছে, তখন তার হৃদয়ে এক অস্থিরতা সৃষ্টি হল। তিনি বললেন, আল্লাহ তাআলার কসম, এটা আমার জন্য শোভনীয় নয়। আমি একজন মুশরিকের আশ্রয়ে নিরাপদ থাকব, আর আমার সাথীরা কষ্ট ও নির্যাতনের মধ্যে জীবনযাপন করবে। এই ঈমানি চেতনা থেকে তিনি ওয়ালিদ বিন মুগীরার দেওয়া আশ্রয় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি ওয়ালিদ বিন মুগীরার কাছে গিয়ে বললেন, আমি তোমার দেওয়া আশ্রয় ফিরিয়ে দিচ্ছি। ওয়ালিদ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আমার জাতির কেউ কি তোমার উপর কোনো কষ্ট দিয়েছে? হযরতে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কিন্তু আমি আল্লাহ তাআলার আশ্রয়ে সন্তুষ্ট। আমি অন্য কারো আশ্রয় গ্রহণ করতে চাই না। ওয়ালিদ বলল, যেভাবে আমি তোমাকে প্রকাশ্যে আশ্রয় দিয়েছিলাম, সেভাবেই তুমি প্রকাশ্যে আমার দেওয়া আশ্রয় ফিরিয়ে দাও। এরপর হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জনসমাগম স্থলে গিয়ে ঘোষণা করলেন, ওয়ালিদ বিন মুগীরা তার দেওয়া আশ্রয় পালনে যথেষ্ট বিশ্বস্ত, কিন্তু আমি পছন্দ করি না যে আল্লাহ তাআলার পরিবর্তে অন্য কারো আশ্রয়ে থাকি। তাই আমি তার দেওয়া আশ্রয় ফিরিয়ে দিচ্ছি। এই ঘোষণার পরপরই কুরাইশরা তাকে নির্মমভাবে নির্যাতন করল, এমনকি তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হল। এটি দেখে ওয়ালিদ বললেন, তুমি যদি আমার আশ্রয়ে থাকতে, তবে তোমাকে এই কষ্ট পেতে হতো না। কিন্তু হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ় সংকল্পে একটুও টলমল ভাব দেখা দিল না। তিনি অবিচল রইলেন। কোনো রকম দ্বিধা দুর্বলতা তার অন্তরে স্থান পায়নি। তিনি বললেন, আমার আরেকটি চোখও আল্লাহ তাআলা রাস্তায় কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত। আর আশ্রয়ের ব্যাপারে যদি বলো,
তাহলে আমি তার আশ্রয়ে আছি যিনি তোমার চেয়েও বেশি সম্মানিত ও ক্ষমতাশীল। প্রিয় দর্শক শ্রোতা, এটি কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। আরামের জীবন ত্যাগ করা, কষ্ট ও মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা এবং তারপরেও নিজের সিদ্ধান্তে অটল থাকা, এটা মোটেও সহজ নয়। আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে, তখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। একদিকে তাকে আরাম, স্বস্তি, বিলাসিতা, আর অন্যদিকে তাকে আমাদের নীতি, নৈতিকতা, আত্মমর্যাদা, পরাধীনতা থেকে মুক্তি এবং অপরের কল্যাণের চিন্তা। ঠিক এই মুহূর্তগুলোতে আমাদের উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই সাহসী সিদ্ধান্তের স্মরণ করা উচিত, যিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মুসলমানদের কল্যাণের জন্য কঠিনতম পথ বেছে নিয়েছিল এবং ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দেখিয়ে গেছেন একজন প্রকৃত ঈমানদার সবসময় আল্লাহ পাকের উপর ভরসা করে। আজ যদি এখান থেকে আমরা শিক্ষা হাসিল করি, আজকে আমরা দুনিয়াবি দলের স্বার্থে, পার্টির স্বার্থে, দুনিয়ার মহব্বত ও ভালোবাসায়, ক্ষমতার লোভে পড়ে গিয়ে হয়তো এমন অনেকগুলো কাজ করি যেটা আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অবাধ্যতায় আমাদেরকে পর্যবসিত করে দেয়। আল্লাহ তার রসুলের অবাধ্যতায় আমরা লিপ্ত হয়ে যাই। জবানকে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতে আল্লাহ তাআলার পানা বিভিন্ন ধরনের কটূক্তি হয়, এমন বাক্য বের করা হয়। তো এখান থেকে নিজেকেও বাঁচা চায় এবং অপরকেও বাঁচানো চায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তার রাসূলের আনুগত্যের মধ্যে কবুল আর মঞ্জুর করে নিক। আসুন না, এই সাহাবী রাসূল কে কেমন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মোহব্বত করতেন। এক বর্ণনা অনুসারে 3য় হিজরির শাবান মাসে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করেন এবং এই দুনিয়ার সকল দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করেন। তার ইন্তেকালের পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার গালের কাছে এসে চুম্বন করেন এবং কেঁদে ফেলেন। এমনকি তার পবিত্র চোখের অশ্রু ঝরে পড়ে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে। এই দৃশ্য দেখে সাহাবীরাও নিজেদের আবেগ আর ধরে রাখতে পারলেন না এবং অশ্রু বিসর্জন করতে শুরু করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে আবু সাইব, তুমি এই পৃথিবী থেকে এমন অবস্থায় চলে গেলে যে তুমি এর কোনো কিছুর প্রতি আকৃষ্ট হলে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করেন। উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সাহাবী যাকে জান্নাতুল বাকির কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি বড় পাথর আনার নির্দেশ দেন, কিন্তু পাথরটি এত ভারী ছিল যে সেই সাহাবী একা সেটি তুলতে পারলেন না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই সেখানে গেলেন, তার পবিত্র হাত গুটিয়ে নিলেন এবং সেই পাথর তুলে এনে নিজের মুবারক হাতে হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের উপর রাখলেন, যাতে এটি কবরের পরিচয়ের চিহ্ন হয়ে যায়। একজন সাহাবীর এই সিদ্ধান্ত আজও আমাদেরকে অনুপ্রাণিত করে সত্য ও ঈমানের পথে অটল থাকার। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে নতুন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। আজ এই পর্যন্তই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।